السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كان آباؤكم وأبناؤكم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في
الله بأمره والله لا يهدي القوم الفاسقين. الله أكبر. صدق الله مولانا العظيم. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي عليه الصلاة والسلام. নামাজে যেই দরুদ পড়ি আমরা সেই দরুদ ইব্রাহিম সকলে মহব্বতের সাথে একবার পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. হায়দ্রাবাদ ইমাম উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সদর সভাপতি জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম, স্টেজে বসা, নিচে উপরে আইম্মায়ে মাসাজিদ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, স্কুল কলেজ ভার্সিটির ছাত্র বন্ধুরা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মারা, সকলের প্রতি মোবারকবাদ জানিয়ে আসুন আমরা সর্বপ্রথম শুকরগুজার করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে ভালোবেসে আজকের এই জান্নাতি বাগানে আসবার, বসবার, কোরআন থেকে কিছু কথা বলবার, শুনবার সুযোগ করে দিয়েছেন। দিল থেকে উঁচু আওয়াজে সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করছি, বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে হযরত উলামায়ে কেরামের সহবতে যেই সমস্ত ওলামা হযরতদেরকে আজকে দাওয়াত করা হয়েছে, আমাদের দাওয়াতি মেহমান ধারাবাহিকভাবে ওনারা চলে আসবেন। মুরব্বীদের নির্দেশ ক্রমে আপনাদের খেদমতে একটু কথা বলবার নিয়তে মানুষে বসেছি। আল্লাহ যেন আমাকে আপনাদের সকলকে আমলের নিয়তে বলবার, শুনবার তৌফিক দান করেন, বলেন আমিন। যেই মালিক আমাদেরকে এখানে আনলেন, বসালেন, কথা বলার, কথা শুনবার সুযোগ করে দিয়েছেন, সেই মালিক আমাদের প্রতি মুহূর্তে সবচাইতে বড় ইহসান করেছেন। কথা বলুন ঠিক কিনা? এর চেয়ে বড় নিয়ামত আর হতে পারে না। কারণ আমার হাতে আছে, এটার নাম কি ভাই? একটু আওয়াজ দিয়ে বলা যায় নাম কি? এটা কোরআন। এটার আরেকটি নাম আছে কালামুল্লাহ। নাম কি? কালামুল্লাহ। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো সে যেন আল্লাহর সাথে কথা বললো। সুবহানাল্লাহ জোরে কর। যে ব্যক্তি কোরআন শুনলো সে যেন সরাসরি আল্লাহর কালাম শুনলো, আল্লাহর কথাগুলোই শুনলো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই কালাম থেকে আজকে উলামায়ে কেরাম শীর্ষস্থানীয় আমাদের আকাবিরদের মধ্য থেকে যারা আছেন, এখনো হায়াতে বেঁচে আছেন, আলহামদুলিল্লাহ। যুগ শ্রেষ্ঠ উলামা হযরতগণ আসবেন, কথা বলবেন, আল্লাহর কালাম থেকে আপনাদেরকে শোনাবেন। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, হযরতদের, উলামা হযরতদের চেহারার দিকে তাকাইলে অন্তত সগীরা গুনাহগুলোও তো মাফ হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যে উলামায়ে কেরামের সামনে বসে থেকে কথা শোনার যে একটা তাসির, একটা বরকত, এটা কি বাহিরে থেকে পাওয়া যাবে? আওয়াজ দিয়ে বলেন না, পাওয়া যাবে? এই জন্য কালামের বরকত, ফজিলত
আপনার তাসির যদি নিতে হয়, ইস্তেফাদা যদি হাসিল করতে হয়, অবশ্যই মাহফিলে আসতে হবে, হযরতদের সামনাসামনি বসতে হবে। কোন টিউবওয়েল বা কলের ট্যাপ কলের থেকে যদি আপনি পানি সংগ্রহ করতে চান, অবশ্যই যেই পাত্রের মধ্যে পানি সংগ্রহ করবেন ওই পাত্র আর কলের মুখ বরাবর হতে হবে, ঠিক কি না? যদি বেশ কম হয় পানি পড়বে, এই আপনার যেই পাত্রে পানি নেবেন সেই পাত্র কখনোই ভরবে না। এই জন্য আমি আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা বাহিরে আছেন রাস্তাঘাটে দোকানপাটে, মেহরবানি করে কোরআনের আজমত মহাব্বত রক্ষার্থে, ওলামায়ে কেরামের সম্মানার্থে আপনারা সকলেই আসুন। এই জান্নাতি বাগান কত সুন্দর পরিবেশ, ওলামায়ে কেরাম বড় অক্লান্ত পরিশ্রম করে আপনাদের জন্য এই পরিবেশ তৈরি করেছেন। যদি আপনারা আসেন, বসেন, মেহমানরা কথা বলতে ভালো লাগবে, মজা লাগবে।